ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েলি মিক্সড। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। সবাইকে মহাষ্টমী আর মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি হাওড়া স্টেশন যাব বলে। আমাদের আজকের ডেস্টিনেশন হলো ধানবাদ। হাওড়া স্টেশনে আজ সকাল 6:15 শতাব্দী এক্সপ্রেস করে আমরা ধানবাদ যাব। আর আগামীকাল 9:21 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে করে আবার কলকাতায় ব্যাক করব। কাছাকাছির মধ্যে আর একদিনে ঘুরে আসা যায় এমন যদি জায়গার খোঁজ তোমরা কেউ করছো, তাহলে তোমরা এই ঝাড়খণ্ড ট্যুরটা করতেই পারো। ধানবাদে গিয়ে কী কী দেখি, কী কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই ঝাড়খণ্ড ট্যুর। এখন ভোর 4:30। এখনও ভালো করে আলো ফোটেনি। আমরা চললাম হাওড়া স্টেশন। দূর থেকে ভেসে আসছে মহাষ্টমী পুজোর অঞ্জলি। একটু একটু দুঃখ হচ্ছিল বটে যে এবারে অষ্টমী পুজোর অঞ্জলিটা দেওয়া হলো না। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তাই এই নিয়ে আর মন খারাপ করে তো লাভ নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ভোরের কলকাতা কতটা সুন্দর তা উপলব্ধি করতে পারলাম। সাথে হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী এই সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছিল। স্টেশনে ঢুকেই দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এসি চেয়ার কার বুক করেছিলাম। আচ্ছা, ঠিক 6:15 ট্রেন ছাড়লো। দুঃখের বিষয়, আমার সিটের উইন্ডো গ্লাসটা গ্রিন ছিল। তার ফলে কী হয়েছে যে যাই পিক বা ভিডিও করেছিলাম ট্রেনের ভিতর থেকে আর সবই সবুজ হয়ে গেছে। 5 মিনিট ট্রেন যেতে না যেতেই টিকিট দিয়ে গেল, মানে চায়ের সরঞ্জাম আর সাথে বিস্কিট। আর বলো না, আমি সব ভিডিও তুলে আর তারপরে পড়ে উঠতে পারছি না। ওদের দিন ওরা ঘুমাচ্ছে, দেবে না। কিছুক্ষণ বাদেই ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে কী দিয়েছে দেখো, একটা ব্রাউন ব্রেড, আচ্ছা একটা বাটার, একটা কেচাপের প্যাকেট, আর এই বক্সটার মধ্যে বয়েলড ভেজিটেবল আর একটা অমলেট ছিল, আর এটা একটা জুসের প্যাকেট। ব্যাস, এই হলো ব্রেকফাস্ট। তোমায় পনির দিয়েছি, তুমি বললে তো ভেজ খেতে ভালো লাগে। না, স্টিকারটা পরে। আর ঠিক 9:11 আমরা ধানবাদ স্টেশনে এসে পৌঁছালাম। ওভারব্রিজে উঠে দেখলাম দূরে একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে। দূর থেকে আমার মোবাইল ক্যামেরায় যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম।
স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা স্করপিও বুক করলাম। ড্রাইভার দাদা বললেন 4টে স্পট দেখাবে আর ভাড়া 5,000 টাকা। যাই হোক, আমরা রাজি হয়ে গেলাম। প্রথমে আমরা হোটেল খুঁজতে গেলাম, যেহেতু আগে থেকে আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, তা ওখানে কিছুটা সময় আমাদের নষ্ট হয়ে গিয়েছিল। তোমরা গেলে অবশ্যই হোটেল বুক করে যাবে, তাতে কি হবে, তোমাদের কিছুটা সময় বাঁচবে। আমাদের হোটেলটার নাম হলো শানি পাঞ্জাব। হোটেলটা কেমন সেসব ঘুরে এসে সন্ধেবেলায় তোমাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করব। রিসেপশনের সব ফর্মালিটিস শেষ করে আমরা তাড়াতাড়ি করে রুমে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন উস্টি ফলসের উদ্দেশ্যে। উস্টি যাবার পথে রাস্তায় কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তাতে কিছু ফটোশ্যুট, আর গাড়িতে আমাদের গাড়িটায় কিছু একটা প্রবলেম হচ্ছিল, সেটাও ঠিক করে নিয়েছিল ড্রাইভার দাদা। আর সেই ততক্ষণ টাইম আমরা ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম। আচ্ছা, এবার পৌঁছে গেছি আমরা উস্টি ফলসে। দেখো কি অপূর্ব সুন্দর। দেখো, প্রথমে তোমাদের উপর থেকে দেখাচ্ছি, পরে নিচে গিয়ে দেখাবো। উস্টি ফলস ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি একটি খুবই জনপ্রিয় ট্যুরিস্ট আর পিকনিক স্পট। উস্টি কথার মানে সুন্দর উৎস। উস্টি নদী বরাকর নদীর একটা উপনদীও বটে। উস্টি ফলসে 3টি পৃথক স্রোতে প্রায় 39 ফুট নিচে নেমেছে। এই ফলটি আর চারদিকটা পুরো জঙ্গলে ঘেরা। এত সৌন্দর্য যে এই উস্টি ফলসের, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এবার আমরা নিচে নামছি। দেখো, খুব সাবধানে নামতে হচ্ছে, খুব বোল্ডার পড়ে আছে, এবড়ো খেবড়ো পাথর, একটু স্লিপ করলেই একদম গড়িয়ে নিচে। তো যাই হোক, খুব ক্যামেরা নিয়ে খুব সাবধানে নামতে হচ্ছিল। আচ্ছা, নিচ থেকে দেখো এর সৌন্দর্যটা কত সুন্দর। দেখো একদম নিচ থেকে। গত বছর শীতকালে যখন মেঘালয় ট্যুরে আমরা গিয়েছিলাম, ওখানে ঝর্ণাগুলো দেখে আমরা সত্যি খুবই হতাশ হয়েছিলাম। এত জল পাইনি, এত সুন্দর ছিল না। এখানে এসে মন ভরে গেছে আর ঝর্ণা দেখে। তাই তোমরাও যখন আসবে, বর্ষার সময় আসলে খুব ভালো ঝর্ণা পাবে দেখতে, আর না হলে বর্ষার পরপরই চলে আসবে। উস্টি ফল দেখার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চ করার জন্যে চলে গেছিলাম আমাদের যে হোটেল শানি পাঞ্জাব, ওদেরই একটা রেস্টুরেন্ট আছে গিরিডিতে, তো ওখানেই আমরা খেতে গেছিলাম। দেখো, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আর ভিতরে একটা পার্কের মতনও আছে। এখন পার্কের ভিতরে যাচ্ছি। দেখো কি সুন্দর করে সাজানো।
বেশ অনেকগুলো খাবারই আমরা অর্ডার করেছিলাম। স্পেশালি মকটেলগুলো আমার খুব পছন্দ হয়েছিল। খাবারের মানটাও খুব ভালোই ছিল, খারাপ নয়। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন দেখতে, সেটা হলো তোপচাঁচি লেক। দেখো আমরা তোপচাঁচি লেকে এসে পৌঁছে গেছি। লেকটা দেখো কি বিশাল। তোপচাঁচি লেকটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট ও পিকনিক স্পট। এই লেকটি ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে 37 কিলোমিটার আর বোকারো থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি কৃত্রিম ভাবে বানানো হলেও পাহাড় আর সবুজ জঙ্গলে ঘেরা এই লেকটি যথেষ্ট সুন্দর। 214 একর জমি জুড়ে এই লেকটি, আর পাশে ছিল তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখান থেকেই ধানবাদ শহরতলিতে জল সরবরাহ করা হয়। আমার পিছনে যে পাহাড়টা দেখছো ওটা হলো পরেশনাথ পাহাড়। এমন কোনো বাঙালি নেই যে মহানায়ক উত্তম কুমারের নাম শোনেনি। এক কথা সবাই জানে আমাদের মহানায়ক উত্তম কুমারকে। এখন চলে এসেছি ওনার তোপচাঁচিতে এই বাড়িটা দেখতে। বাড়িটা আজ পরিত্যক্ত, ভগ্নপ্রায়। মালিকানা হস্তান্তরিত হয়েছে অনেক আগেই। শুধুমাত্র মেনটেন্যান্সের অভাবে বাড়িটার আজ এই করুণ অবস্থা। শোনা যায় উত্তম কুমার ঝাড়খণ্ডে শুটিং করতে এসে তোপচাঁচিতে এই বাড়িটা দেখে পছন্দ হয়ে যায়, তারপর সেটা তিনি কিনে ফেলেন। বাড়িটার অবস্থা সত্যি খুব শোচনীয়, কিন্তু একসময় যখন উনি থাকতেন এত লোকজন সব মিলিয়ে বাড়িটা পুরো জমজমাট থাকতো বলেই মনে হয়। এত সুন্দর দেখো দালান বাড়ি একটা। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ভাতিন্ডা ফলস দেখতে। ধানবাদের এই দিকটা একটু পুজো পুজো হচ্ছে বলে মনে হচ্ছে। এই দিকটা প্রচুর বাঙালি আছে ধানবাদে। এখন আমরা চলে এসেছি ভাটিন্ডা ফলসের কাছে। ঘড়িতে বাজে সন্ধে 5:30। ড্রাইভার দাদার তো একদমই আসতে ইচ্ছা ছিল না। উনি আমাদের বলেছিলেন যে যেতে যেতে বন্ধ হয়ে যাবে। আমরা বলেছিলাম যে না, যতই বন্ধ হয়ে যাক যাই হোক আমরা একবার অন্তত গিয়ে বাইরে থেকে হলেও দেখে আসবো। 4টে জায়গা দেখার যখন আমরা টার্গেট করেছি তখন এটা আমরা দেখবই। একদিনের জার্নিতে যতটুকু দেখা যায় আমরা চেষ্টা করেছি দেখতে। দেখো একদম আমরা
ঝর্ণার সামনে চলে এসেছি। উস্ত্রিতে যেরকম আমরা জলে নামতে গেলে বোল্ডারগুলো পার করতে হচ্ছিল, এখানে আর সেই সমস্ত ব্যাপার নেই। একদম তুমি জলের সামনে চলে যেতে পারছো, জলে পা ভেজাতে পারছো সামনে দাঁড়িয়ে। আর এর সৌন্দর্য একটা আলাদাই। এখন তো মনে হচ্ছে আর একটু আগে এলে হয়তো আরও ভালো উপভোগ করতে পারতাম আমরা এই দৃশ্যটা। সাতটার মধ্যে আমরা সব কিছু দেখে হোটেলে ফিরে আসি। এবার চলো তোমাদের একটা হোটেলের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুমটা খুব সুন্দর আর ভীষণ স্পেসিয়াস। আচ্ছা দেখো, এখানে চায়ের কিট দিয়ে গেছে, আচ্ছা গরম জল, মিনারেল ওয়াটার, একটা ছোট ফ্রিজার আছে, আর একটি সোফা। আমাদের লাগেজ আছে বলে ভালো করে দেখতে পাচ্ছ না, একটু সরিয়ে দিই, দেখতে পাবে ভালো করে। আচ্ছা, এটা হচ্ছে একটা বেড সাইড টেবিল, আর এটা বেড দেখো, বেশ বড়ই বেড, দুজন মানে খুব ভালোভাবেই শুতে পারবে। এদিকে দেখো একটা টিভি, আর সুন্দর করে সাজানো, তাহলে একটা টেবিল আছে, ওটা তুমি খাবার পারপাসে বার করতে পারো। আচ্ছা, এখানে একটা আয়না, আর একটা দেখো কাপবোর্ড ওই লাগেজ রাখার জন্য। এটা খুবই স্পেসিয়াস। আয়নাটা দেখো। ওয়াশরুমটা দেখাতে পারলাম না, আমি ওয়াশরুমের ভিডিও করা খুব একটা পছন্দ করি না, তবে এটা বলতে পারি আধুনিকতার ছোঁয়া আছে যথেষ্ট। তোমরা আসলে সেটা দেখতেই পাবে। আমাদের এই রুমের চার্জেস হলো 5,500 ফর 2 পারসন। আর যেহেতু আমরা 3 জন আছি একটা রুমের মধ্যে, তাহলে আমাদের লাগছে 6,000 টাকা। আর যদি ইনক্লুডিং ব্রেকফাস্ট হতো তাহলে সেটা হয়ে যেত 6,500 টাকা। আমরা তোমাদের যে রেটটা বললাম ওটা হলো দুটো রুমের টোটাল রেট। আমরা দুটো রুম বুক করেছিলাম। চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে তোমাদের দেখাবো হোটেলের রুফটপ রেস্টুরেন্টটা। দেখো, এখন চলে এসেছি ওদের হোটেলের রুফটপে রেস্টুরেন্টে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে ছোটোখাটো বার্থডে পার্টি সেলিব্রেট করা হচ্ছে, কারোর বার্থডে। হোটেলে থাকলে একটাই সুবিধা, সন্ধেবেলাটা এখানে এসে কাটানোই যায়। এখন আমরা আবার কলকাতায় ব্যাক করে যাচ্ছি। ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের 9:21 ট্রেন। এখান থেকে বিকানির দুরন্ত এক্সপ্রেসে আমরা আবার কলকাতা রিটার্ন করব। ওই টাইম লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাই খুব 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 ভালো থাকো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটা কুয়েলি মিক্সড। প্লিজ সবাই ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।